সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। ঈশ্বরের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আজকের এই বিশেষ দিনটি আমরা পেয়েছি। সত্যি বিশ্বাসী ভাই বোনেরা, তোমাদের সবাইকে প্রভু যিশুর আজকের এই পুনরুত্থান দিবসের অনেক শুভেচ্ছা জানাই। ঈশ্বরের গৌরব হোক যে আজকের এই দিনটি খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের জন্য এক মহামূল্যবান দিন হিসেবে প্রভু রেখেছেন। কেননা জানবে, পৃথিবীর প্রতিটা সময়, প্রতিটি দিন আমাদের জন্য মূল্যবান। কিন্তু যেই দিন প্রভু যীশু খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হয়েছেন, যিনি কিনা মৃত নেই, তিনি আজ জীবন্ত, তিনি জীবিত, আমরা তার আরাধনা করি। তিনি আমাদের সাথে আছেন, আর ঈশ্বর যে এই সুযোগ আমাদের করে দিয়েছেন, এর থেকে বড় আনন্দের বিষয়, আনন্দ বলা খুবই কম হবে, মহা আনন্দের বিষয় আর কিচ্ছু হতে পারে না। কারণ আজকের এই দিনটি বড়দিনের থেকেও অনেক আনন্দের দিন। এই দিন প্রভু যীশু খ্রিস্ট তিনি কবর থেকে অতি প্রত্যুষে উঠেছিলেন। যখন কিনা অতি প্রত্যুষে মগদলিনী মরিয়ম, যোহান্না এবং যাকবের মা কবরের কাছে যান এবং কবর হইতে পাথরখান সরানো হয়েছে, এটা যখন দেখেন তাতেই তারা অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। কারণ আমরা দেখতে পাই বিভিন্ন ছবির মধ্য দিয়েই যে কবরের মুখে যেই পাথরটা দিয়ে আটকানো থাকে, সেই পাথরটা কতটা ভারী হয়, কারণ কবরের ভিতর যে মৃতদেহ রাখা হয়, যখন মৃতদেহের যে মাংস, তখন তা তো ধীরে ধীরে পচে নষ্ট হয়ে যায় এবং সেই কবরের সামনে গেলে দুর্গন্ধও বের হয়। তো সেই গন্ধকে আটকানোর জন্য কবরের পাথর কত প্রবল শক্তভাবে আর কত বড় সেই পাথর যা দিয়ে আটকানো হয়। আর যখন কিনা তারা গিয়ে দেখে যে সেই পাথরখানা সরানো, কে সরালো সেই পাথর সরানো তো দুজন মানুষের পক্ষে সম্ভব নয়, যেই দুজনকে পাহারা দিয়ে রাখা হয়েছিল। এবং তা দেখেই তারা সেই পিতরের কাছে ছুটে যায়। সিমন পিতরের কাছে ছুটে গিয়ে যখন বলে, তখন তারা সবাই মিলে, অন্যান্য শিষ্যেরা অবাক হয়ে এসে দেখে যে সত্যি সেই কবরের পাথরখানা সরানো, আর লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে। প্রভু যিশুর শিষ্যেরা এসে দেখছেন এটাই, কবরে যিশু নেই, যিশুকে কেউ তুলে নিয়েছে, কিন্তু কোথায় রেখেছে সেটা তারা জানে না। এই কথাটাই তারা পিতরের কাছে যায় এবং পিতরকে গিয়ে বলে। আর সঙ্গে সঙ্গে তারা দৌড়ে এসে যখন দেখে যে সত্যি কবরের মধ্যে শুধু বস্ত্রগুলো পড়ে আছে, প্রভু যিশু নেই, এই ঘটনা দেখে তখন কিন্তু তারাও হতভম্ব হয়ে যায়। তারা তখনও বিশ্বাস করতে পারছে না যে এমন ঘটনাও ঘটতে পারে। আর দেখো, যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 8 পদ থেকে বলছে, পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন, তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই 2 শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন, আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত 2 জন স্বর্গদূত যিশুর দেহ যেই স্থানে রাখা হয়েছিল, একজন তাহার শিয়রে এবং অন্যজন পায়ের দিকে বসিয়া আছেন। তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। যিশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। তখন যিশু তাহাকে কহিলেন, আমাকে স্পর্শ করিও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই। কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো, যিনি আমার পিতা
ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। তখন মগদলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি, আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন। এই যে প্রভু যীশু মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হলেন এবং তিনি বাইবেলে আমরা দেখতে পাই তার পুনরুত্থানের পর প্রায় 5,000 মানুষকে দেখা দিয়েছেন। আর যখন এই কাজ হয়েছে, জানবে এখানে শাস্ত্রীর বচন পূর্ণ হয়েছে, ঈশ্বরের উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে। তিনি মৃতগণের ঈশ্বর নন, তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবন্ত ঈশ্বর। আজকের আমার টপিক আমি রেখেছি কবর শূন্য, কারণ যিশু বাবা আমাদের সাথে আছেন। এই হলো বোঝা যায় যে প্রভু যিশু তিনি আজও জীবিত, তিনি জীবন্ত। তাই তার কাছে প্রার্থনা করলে আমরা প্রার্থনার উত্তর পাই। তিনি মৃতদের ঈশ্বর নন। সেই স্বর্গদূতেরা তাদেরকে বলছিলেন, যখন তারা হঠাৎ আসলো এবং এসে যখন দেখলো যিশুর কবর শূন্য, বলছেন তখন যে মৃতগণের মধ্যে কেন যিনি জীবিত তাকে অন্বেষণ করছো? অর্থাৎ যিনি বেঁচে উঠেছেন, যিনি কিনা জীবিত, তাকে কেন খুঁজছি? তাকে তো এমনি পাওয়া যায়। মানুষ খোঁজে কাকে? কার অন্বেষণ করে? যাকে পাওয়া যায় না, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে হারিয়ে গিয়েছে, তাকেই তো আমরা অন্বেষণ করি, তারই তো খোঁজ করি। কিন্তু ঈশ্বর তিনি তো জীবন্ত, তিনি তো হারিয়ে যাননি, তিনি তোমার আমার সামনে। মরিয়ম যখন বলছেন যে আমি প্রভুকে দেখতে চাই, আমি তাকে নিয়ে যেতে চাই, প্রভু যিশু তখন মরিয়মের পেছনে দাঁড়িয়ে মরিয়মকে ডাকছে। মরিয়ম তখনও তাকে বোঝেনি। প্রভু আমাদের ঠিক সামনে, ঠিক এতটাই সামনে। আমি এটাই বলতে চাই, আজকের এই বিষয়ের মধ্য দিয়ে, আজকের এই পবিত্র দিনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অন্বেষণ করছি, ঈশ্বরকে খুঁজছি, কিন্তু তিনি যে আমাদের এত সম্মুখে, তাকে আমরা চিনেও চিনতে পারছি না। কিন্তু এই তাকে খোঁজার জন্য আমরা নানান মন্দির, নানান তীর্থ, নানান জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তখন গিয়ে অনুভব করছি যে না, অমুক তীর্থস্থানেই ঈশ্বর আছেন। কিন্তু ওই যে তিনি তোমার সম্মুখে, তিনি আমার সম্মুখে, তিনি মৃত নন, তিনি জীবিত, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন প্রভু যিশু। এই যে তার যে পুনরুত্থান, প্রভু যিশুর এই পুনরুত্থান আবারও প্রমাণ করে যে তিনি ঈশ্বর। কারণ ঈশ্বরের কোনো জন্ম নেই, ঈশ্বরের কোনো মৃত্যু নেই। তিনি আদি, তিনি অন্ত, তিনি অনন্তকালীন। তার জন্ম কে দিয়েছে, তার জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, সেটা যেমন মানুষ জানে না, ঠিক একইভাবে তার মৃত্যুর পর তিনি কিভাবে বেঁচে থাকতে পারেন, সেটাও মানুষের কল্পনায় আসে না। তিনি মৃত্যু থেকে উঠলেন কিভাবে, সেটাও মানুষের কিন্তু কল্পনায় আসে না। যদি চিন্তা করে দেখি, প্রভু যিশুকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, তিনি এত অত্যাচারিত হয়েছেন, এত কঠিনভাবে তাকে মারা হয়েছে, তো সেই তিনি কিভাবে পুনরুত্থিত হলেন, কিভাবে তার দেহ, মাংস, রক্ত পুনরায় এক হয়ে গেল, যেমনটা সুস্থ অবস্থায় তিনি ছিলেন। তাকে মারার পর তো তা থাকার কথা নয়, কিন্তু কিভাবে যে তিনি ছিলেন, সত্যি হাজারো বই খুঁজলে, হাজারো তথ্য, হাজারো পুঁথি যদি ঘাটি, তাও বোধহয় বুঝবো না। এই বাইবেলকে হাজারবার পড়ে ফেললেও আমাদের কল্পনাতে আসবে না যে এটা সম্ভব হলো কিভাবে। যাকে কিনা 3 দিন আগে এত কষ্ট সহ্য করতে হলো, 39 বার বেত্রাঘাত, তার হাঁটুতে মারা হলো, তার পাঁজরকে পর্যন্ত আঘাত করা হলো, তবুও পাঁজরের একটা হাড়ও ভাঙেনি। প্রত্যেকবার যখন বেত মারা হয়, সেই বেতের সাথে তার পিঠের চামড়া উঠে আসছিল। ঠিক এতটা নির্যাতন তিনি সহ্য করেছেন। কিন্তু আনন্দের বিষয়, অবাক করার বিষয় হলো এটাই যে তিনি কিভাবে পুনরুত্থিত হলেন। এটা আমার তোমার কল্পনার ভাবার বিষয় নয়, এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছাকে, ঈশ্বরের পরিকল্পনাকে কেউ কোনোদিনের জন্য চিন্তা করতে পারে না। আর প্রভু যখন নিজে স্বমহিমায় প্রকাশিত হলেন, নিজ পরাক্রমে প্রকাশিত হলেন, এবং যখন আমরা দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম যে তিনি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হলেন,
হলেন, যা কিনা রোমিও তার 1 অধ্যায় 3 পদ আর 4 পদ বলছে, তাহা তাহার পুত্র বিষয়ক, যিনি মাংসের সম্বন্ধে দাউদের বংশজাত, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট, তিনি যীশু খ্রিস্ট আমাদের প্রভু। দেখো এখানে কি বলছে, এখানে বলছে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট, তিনি প্রভু যীশু খ্রিস্ট। এই যে তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন মৃতগণের মধ্য থেকে, তিনি কিভাবে হলেন? স্বপরাক্রমে হলেন, স্বপ্রতাপে হলেন, স্বমহিমায় হলেন। এই স্বপরাক্রম কি? নিজের পরাক্রমে, নিজের মহিমায়, নিজের প্রতাপে হলেন। এখানে কিন্তু কেউ তাকে সাহায্য করেননি, তিনি নিজে উঠেছেন, কারণ কবর ছিল শূন্য। আর তিনি যদি না উঠতেন তাহলে সমস্তটাই বৃথা হয়ে যেত, এমনটাই ভগবানী করাই ছিল। এবং প্রভু যীশু তিনি নিজেও জানতেন যে তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হবেন, আর এই কথা কিন্তু তিনি বলেও গিয়েছিলেন। তো দেখো, ঈশ্বরের ইচ্ছা, আবারও বলবো, ঈশ্বরের পরিকল্পনা কখনো বৃথা যায় না। ঈশ্বর যা প্রতিশ্রুতি দেন তা তিনি পূর্ণ করেন। তাহলে কবর যখন শূন্য হলো, প্রভু যীশু কোথায়? প্রভু যীশু তোমার সাথে, প্রভু যীশু আমার সাথে, প্রভু যীশু তিনি আমাদের সাথে। কেন তিনি আমাদের সাথে? তার কারণ ওই যে বললাম, বাইবেল যদি পড়ি আমরা দেখতে পাবো ওই মুহূর্তের জন্যই তিনি কিন্তু মরিয়মকে দেখা দিয়েছিলেন। শুধু মরিয়ম যে দেখেছেন এমনটা নয়, আমরা দেখতে পাই প্রভু যীশুর শিষ্যেরাও, থোমাও তাকে দেখেছে। প্রভু যীশু রাস্তা দিয়ে চলতে মানুষকে দেখা দিয়েছেন। ইম্মানুর পথে ওই ঘটনা যদি পড়ি সেখানেও দেখতে পাই। তাহলে সাধারণ মানুষ যখন প্রভু যীশুকে দেখেছেন তার মৃত্যু থেকে পুনরুত্থানের পর, আজ আমরা কেন তাকে দেখতে পাই না? এই প্রশ্নটা আমাদের আসে না যে কেন তাকে তাহলে আমরা দেখতে পাই না? কে বলেছে আমরা তাকে দেখতে পাই না? কে বলেছে যে তিনি আমাদের কাছে আসেন না? যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা তাকে স্মরণ করি, তাকে ডাকি, তখন তিনি আমাদের কাছে আসেন, তখন তিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদেরকে দেখেন, আমাদের জন্য চিন্তা করেন এবং আমাদের কথা তিনি শোনেন। তাই তো যখন প্রভুকে থোমা দেখেও বিশ্বাস করেননি, যতক্ষণ না প্রভু যীশু থোমাকে তার নিজের হাত দেখান যে দেখো এই যে আমার ক্ষত চিহ্ন, এবং যখন সেই ক্ষত চিহ্ন দেখে থোমা বিশ্বাস করে যে না সত্যি ইনি প্রভু যীশুই, তখন প্রভু যীশু বলেন, ধন্য সেই ব্যক্তি যে আমাকে না দেখে বিশ্বাস করে। আর আজ আমরা সরাসরি প্রভু যীশুকে কিন্তু দেখিনি, তার ক্ষত চিহ্ন যে হস্ত তাও আমাদের নজরে আসেনি, কিন্তু আমরা তাকে বিশ্বাস করি এই জন্য কারণ তিনি আছেন। এই সবটাই আমাদের বিশ্বাসের ওপর। আর যখন বিশ্বাস করি তখন তার মহিমাও দেখতে পাই। প্রভু যীশু বলছেন না যে তোমরা কি এটা জানো যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? হ্যাঁ, আমরা জানি আর বিশ্বাস করি। আর সেই জন্যই তো যখন তার রব শুনি তাতে আমরা আনন্দ পাই। যখন প্রার্থনায় তার উত্তর পাই তখন আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের আত্মা আনন্দে নেচে ওঠে, যখন আমরা তার নামে ধন্যবাদ দিতে চাই। আর আজকের হলো সেই দিন, যেই দিনের জন্য আমরা আবারও গর্ব করে বলতে পারি যে আমাদের প্রভু জীবন্ত ঈশ্বর, তিনি মৃতগণের ঈশ্বর নন। আমরা যখন রাস্তা দিয়ে চলি প্রভু আমাদের সহায় হন। অনেক বড় বড় বিপদের থেকে প্রভু আমাদের রক্ষা করেন, আমরা অজান্তেই রক্ষা পেয়ে যাই। হতে পারত এমনও কোনো বিপদ যখন রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের আঘাত আসতে পারে, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, আমরা সেই সময়গুলোতে উদ্ধার পাই আমাদের অজান্তেই। কে সাহায্য করেন? প্রভু যীশু তিনি সাহায্য করেন। তিনি কিভাবে সাহায্য করেন? তাকে আমরা এখন দেখতে পাই না বলে অভিযোগ তুলি, তিনি তো আছেন এখন আত্মা হয়ে। যেই আত্মা ঈশ্বর, যেই আত্মাকে চোখে দেখা যায় না, তিনি আমাদেরকে সাহায্য করছেন। আমরা তার নামের ধন্যবাদ দিতে যাচ্ছি। আর এটাই হলো আনন্দের বিষয় যে তিনি মৃতদের নন, তিনি মৃতগণের নন।
দেখো এখানেও অনেক বিষয় আছে। যদি আমরা এইবার বাইবেলের দিক থেকে দেখি, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, তৎকালীন সময়ে যিনি সরকার ছিলেন এবং ইহুদি নেতারা যারা ছিলেন, সেই সময়ের কথা আমি বলছি, যা মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 11 পদ থেকে পড়লেই দেখতে পারবে। পাহারাদার তো রাখা হয়েছিল ওই কবরকে রক্ষা করার জন্য, যে দেখতে চায় যে যিশু সত্যি বেরিয়ে যায় কিনা। এই কারণেই পাহারাদারদের রাখা হয়েছিল যে সাব্বাত দিনে ইহুদি নেতারা পিলাতের সঙ্গে দেখা করে, তখন তারা বলে, মহাশয় আমাদের মনে আছে ওই মিথ্যেবাদীটা বেঁচে থাকতে বলেছিল যে 3 দিনের মধ্যে আমি আবার বেঁচে উঠব, তাই পরের 2 দিন কবরে কড়া পাহারার হুকুম দিন, ওর শিষ্যেরা যাতে ওর দেহ চুরি করে নিয়ে যেতে না পারে সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। যদি চুরি করে নিয়ে যায় তাহলে লোকেদের বলবে যে সে মৃত্যুলোক থেকে বেঁচে উঠেছে, আর এই শেষের মিথ্যাটা আগের মিথ্যার চেয়ে সাংঘাতিক হয়ে উঠবে। পিলাত তাদের বললেন, কিছু সৈন্য নিয়ে যাও, গিয়ে কবরে কড়া পাহারার ব্যবস্থা করো। তারা গিয়ে কবর সিল করে দিল আর সৈন্যদের পাহারায় রেখে দিল। কবর সিল করা, তারপরে যখন ভোরবেলা গিয়ে দেখে সেই সিল করা পাথর সরানো, তাতেই তো তারা অবাক হয়ে যায়। আর এই কথা যখন চারিদিকে রটে যায়, তখন কিন্তু প্রভু যিশুর শিষ্যরাও দৌড়ে দেখতে আসে যে প্রকৃত অর্থেই কিন্তু কবরের মুখ সরানো ছিল। আর পাহারাদারদের বিবরণ পরে গিয়ে এটাই হয়, কবর পাহারা দেওয়ার জন্য যাদের সেখানে রাখা হয়েছিল তাহারা শহরে ফিরে গেল। কবরে যে ঘটনা ঘটেছিল সেই সব ঘটনা প্রধান পুরোহিতদের জানালো। প্রধান পুরোহিতেরা তখন প্রধানদের সঙ্গে পরামর্শ করলেন, অর্থাৎ প্রত্যেকেরই তো প্রধান থাকে, যারা হেড পুরোহিত তাদেরও মাথায় আরো হেড ছিল। সব একসঙ্গে গোল মিটিং করে পরামর্শ হলো এটাই, তারা পাহারাদারদের অনেক অর্থ দিলেন আর এই কথা শিখিয়ে দিলেন, বলো যে তার শিষ্যেরা তার দেহ চুরি করে নিয়ে গেছে। আর আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম। আর রাজ্যপালের কানে কথা গেলে আমরা সব ঠিক করে দেব, এই নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। পাহারাদাররা টাকা নিয়ে চলে গেল আর তাদের কথা মতো কাজ করলো। আজও ইহুদিরা এই গল্পেই বিশ্বাস করে। ওই যে বললাম, আজও ইহুদিরা এটাই মনে করে যে যিশুর দেহকে শিষ্যেরা চুরি করে নিয়ে চলে গেছিল, কিন্তু আসলে না। যে গল্প রটেছিল তার পিছনে তো কাহিনী আছে। পুরোহিতেরা চালাকি করেছিল এটা। যখন দেখলো যে প্রকৃত অর্থেই যিশু সেখানে নেই, কবর শূন্য, আর যিশু শিষ্যদের কাছেও তার দেহ চুরি করার কোনো চিহ্ন পেল না, তখন বাধ্য হয়ে এটাই রটিয়ে দিল যে পাহারাদারদের হাতে টাকা গুঁজে দিয়ে, যেটা আজও সমাজে হচ্ছে, এখনো চলছে, সমাজ একইভাবেই এগোচ্ছে, দুর্নীতি আজও চলছে, নানা জায়গায় নানাভাবে চলে। এমনকি প্রভু যিশুর মৃত্যু থেকে জীবন্ত হওয়ার ঘটনা নিয়েও হয়েছে, যা কিনা প্রধানেরা পুরোহিতেরা করেছিল। ইহুদিরা আজও এই গল্পে বিশ্বাস করে। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, আমরা বলবো যে আমরা তো জানি যেখানে সত্য সেখানে সত্যই। সত্যের আলো কখনো প্রকাশিত না হয়ে থাকে না, সত্য কখনো চাপা থাকে না। প্রভু যিশু যে তিনি পুনরুত্থিত হয়েছেন, এই ঘটনা গল্প ঘটনা নয়, এই ঘটনা বানানো ঘটনা নয়। এই ঘটনা এই জন্যই সত্য, যখন আজ আমরা প্রার্থনায় তার থেকে উত্তর পাই, যখন আমরা প্রভুর সাহায্য পাই, যখন আমরা আনন্দিত হই সেইখানে গিয়েই যে আমার প্রভু ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর। তাই শেষে এসে একটা কথাই বলবো, আমরা যেন কখনো কোনো কিছুর জন্য ভেঙে না পড়ি। আমরা যে জানি যে প্রভু আমাদের জন্য ক্রুশে গিয়েছিলেন আমাদের ক্ষমা হওয়ার জন্য, আর তার রক্তে আমরা ক্ষমা পেয়েছি। আবার তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, এইটাই যখন আমাদের মৃত্যু হবে, যখন আমাদের দেহ কবরে যাবে, আমাদের মৃত্যুর পর আমরা কেউ সেই কবরে থাকব না। বিশ্বাসীরাও পুনরুত্থিত হবে যেমনটা প্রভু যিশু হয়েছিলেন, কারণ আমরা প্রভুকে ধরেছি, তাকে ধরে আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি। সেই অনন্ত জীবন তাকে বিশ্বাস করে পেয়েছি। তাই যিশু বলেন, যে কেহ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, সে মৃত্যু থেকে রক্ষা পায়। মৃত্যু আমাদের জন্য তো শেষ নয়।
প্রভু যিশুর যে 3 দিন বাদে পুনরুত্থান, এখানে তো দিয়াবলের পরাজয় ঘটেছে। প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয় তখন সব থেকে বেশি খুশি যিনি হয়েছিল সে হলো দিয়াবল। শয়তান সব থেকে বেশি খুশি হয়েছিল। কিন্তু যখন যিশু 3 দিন বাদে পুনরুত্থিত হয়, দিয়াবলের সমস্ত শক্তি চূর্ণ বিচূর্ণ হয় সেখানে, দিয়াবলের পরাজয় ঘটে সেখানে। তাই তো যিশুকে সে ভয় পায়, যিশুকে দেখলে সে পালায়। আমরা যদি দেখি প্রিয়তার 2 অধ্যায় 14 পদ এবং 15 পদ, সেখানে বলছে এমনটাই ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। এই যে তার রক্তে আমরা মৃত্যু থেকে উদ্ধার পেলাম, তার পবিত্র রক্তে আমরা কি হলাম? আমরা পরিত্রাণ পেলাম, দাসত্বের জীবন থেকে মুক্ত হলাম। যেই রক্ত তিনি ঝরালেন, আর যখন তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন, আমরা সম্পূর্ণ সেই আনন্দ পেলাম, যেই আনন্দে আছে অনন্ত জীবন, যেই আনন্দে কিনা দিয়াবল পর্যন্ত ভয় পায়, যেই আনন্দে দিয়াবলের শক্তি হীন হয়ে যায়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই পরিকল্পনা প্রভুর ছিল এবং তিনি তা পূর্ণ করেছেন। ঈশ্বরের গৌরব এখানেই হোক। তাই চলো বিশ্বাসী ভাই বোনেরা, আজকের বলতে চাই এই আনন্দের দিনে প্রভু যিশু তিনি সব সময় আমাদের সাথে, তিনি সব সময় আমাদের সহবর্তী, তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন। আমরা ভয় পাবো না কোনো কারণের জন্যই, কারণ তিনি জীবন্ত। তিনি তোমার প্রার্থনা আমার প্রার্থনা শোনেন, তিনি আমাদের সমস্ত চাহিদাকে জানেন, তিনি আমাদের ইচ্ছা আমাদের ভালো মন্দ সব কিছুকে বোঝেন, কারণ তিনি তোমার সাথে দিন রাত আছেন। প্রভু আমাদের সঙ্গে সব সময় চলছেন। তিনি সত্যি জীবন্ত ঈশ্বর, এই বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই, কারণ আমরা তার প্রার্থনার রব শুনতে পাই, তার আশীর্বাদ পাই, তার নামের জীবন্ত সাক্ষ্য আমরা বহন করি। যিশুর নামই হলো সেই জীবন্ত নাম, যেই নামে দিয়াবল দূর হয়। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।